কিছু কথা বলতে আমি আবারও চলে এসেছি। কালকে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি বলেছি যে কি করে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে এই কৃষাণ ও বলরামরা ব্যবসা করতো। মা ভালো, আগের দিনই বলেছি, কিন্তু মা এর জন্য তার জীবন্ত প্রমাণ দিয়েছে। মানুষকে এরকম করে ঠকিয়ে, হ্যাঁ, কারো কাছ থেকে মানুষের কাছ থেকে এভাবে ঠকিয়ে কোনোদিনও না বড় হওয়া যায় না রে, বুঝতে পেরেছিস? তোর যদি ভালোই থাকতিস, সৎ মানুষই থাকতিস, তাহলে কি করে রাত্রে অন্ধকারে মাকে এখান থেকে নিয়ে গেলি? বুজ্জুকি দিয়ে দিনের সকালে নিয়ে যেতে পারতিস। তোর যখন সতই থাকবি, তাহলে দাঁড়িয়ে ফাইটটা করিসটি কেন? হ্যাঁ, আবার আবার ইউটিউব চ্যানেলে গিয়ে বড় বড় কথা, মানুষকে অভিশাপ দেওয়া হচ্ছে। হ্যাঁ, চোরের মা, তার উপর আবার বড় বড় গলা, কৃষ্ণেন্দু। হ্যাঁ, লজ্জা করে না রে? বলিস, তুই আমাকে বলিসনি? হ্যাঁ, তুই তো অনেককেই বলেছিস যে মা নাকি এত দামি টাকার বিল দেখে শাড়ি পরে, তারপরে এই গয়না লোকের থেকে চায়, এগুলো সব মানুষ কিছু মিথ্যা কথা বলছে। আজকে একটা ভিডিও দেখলাম যেখানে পরিষ্কার দেখানো হচ্ছে রাতের অন্ধকারে ওই মন্দিরের সামনে থেকে মাথায় করে চাল নিয়ে যাওয়া হচ্ছে, গাড়ি ভর্তি চালের গাড়ি, মানে চালের বস্তা, মানে ট্রাক ভর্তি চালের বস্তা। মানুষ এগুলো সব ভিডিও করেছে। এমনি এমনি তো তোদের উপর কোপ পড়েছে, মা বিচার করেছে। তুই ভণ্ডা, তোর পুরোহিত ভণ্ডা ছিল, আর তোর যে মা ছিল ওইটাও ভণ্ডা ছিল। আর ভৈরবী একটা রেখেছিস, ভণ্ডা ভৈরবীকে, লোককে ঠকিয়ে। আর বলরাম তো একটা দেখলে মনে হয় গাঁজাখোর, চেহারাটা পুরো গাঁজাখোরদের মতো। হ্যাঁ, রাতের অন্ধকারে কি করে রে তোর মাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেলি? হ্যাঁ, নোংরা কাপড়ের মধ্যে পেঁচিয়ে, হ্যাঁ, তার একটা ট্রাকের লরির মধ্যে, সরি, একটা ওই ছোট হাতির মধ্যে শুয়ে মহাদেবকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেলি পাপিষ্ঠা। সত্যি দেখে মনে হয় যে ঘোর কলি চলে এসছে। মুখ তোর যে সত্যিকারের সঠিক থাকতিস তো তোর তো ফাইট করতিস যে না, আমরা সঠিক আছি, কার থেকে কিছু নেইনি, আমরা মন্দির ছেড়ে যাবো না। তো রাতে অন্ধকারে গেলি কেন? গেলে দিনের সকালবেলা যেতিস। চোর, লজ্জা করে না? মাকে নিয়ে মাকে ভাঙিয়ে ব্যবসা করিস, লজ্জা করে না? এর শাস্তি তোরা পাবি। মাকে নিয়ে গেছিস তো, মাকে নিয়ে ব্যবসা করেছিস তো, মাই তোদের মুখোশটা খুলে দিয়েছে। ধর্মের কল, একটা কথা আছে, ধর্মের কল বাতাসে নড়ে। যাই হোক, আমরা ভক্তরা তো আসলে অন্ধ থাকি। আমাদেরকে এবার সতর্ক হতে হবে। যেখানে মা বলে যে গয়নাটা খুলে দাও, এত দামি শাড়ি দাও, কোনোদিনও মা চায় না আমার এই লাগবে, এগুলো মানুষ চায়। এত দামি ওই দোকানের অত দামের শাড়ি তুই যে চাস কৃষ্ণেন্দু মানুষের কাছ থেকে, তোর নাম ধরে বলছি, বলরাম, তুই যে চাস, তার জিনিসটা তোর লাগে, মায়ের না। এটা মা সকলের, মা গরিবের ধনীর সকলের, ঠিক আছে? মা চাইতে পারে না আমার ওই দোকানের শাড়ি লাগবে, ওই দোকানের গয়না লাগবে, তোর লাগে। তুই ভাঙিয়ে খাচ্ছিস তোরা, তুই, তোর পুরোহিত, তোর মাটা, আর ভৈরবী, আর চোর বলরাম কৃষ্ণ, তোরা সবাই, বুঝেছিস? তুই লজ্জা করে না রে? পালিয়ে গেছিস রাত্রেবেলা করে। হ্যাঁ, মানুষের ইমোশন নিয়ে পালিয়েছিস, মানুষের ভরসা নিয়ে পালিয়েছিস, মানুষকে এভাবে দিনের পর দিন রাতের পর রাত তোরা ঠকিয়েছিস। লজ্জা করে না? এর শাস্তি তোরা পাবি, তোরা যেটা করেছিস শাস্তি তোরা পাবি। তোর কৃষ্ণ, তুই তো আমাকেও বলেছিলিস, আমি ভক্তিবর যখন বলেছিলাম যে মাকে একটা ভালো শাড়ি আমি দেবো, তখন তুই কি বলেছিলিস যে অমুক দোকানের অমুক টাকার শাড়ি দিতে হবে। মা বিল দেখে শাড়ি পরে, মা বিল দেখে শাড়ি পরে না, তুই বিল দেখে সেটা নিয়ে রাখিস পরে বিক্রি করার জন্য অন্য দোকানে। দরকারটা তোর ছিল কৃষ্ণেন্দু, মায়ের না। মায়ের নাম করে ভুজ্জকে দিয়ে ব্যবসা চলবে না শিয়ালদাতে। এবার তোর যেখানেই যাবি, মানুষ যখন দেখবে, মানুষ আবার প্রতিবাদ করবে, জেনে রাখিস। লোভীদের শাস্তি মাই করে, তোদের বিচারটা মাই করেছে। তোর প্রচন্ড বেড়ে গেছিস। প্রত্যেককে জানাই, মা মাই হয়, প্রত্যেক মাই জাগ্রত, প্রত্যেক দেবদেবী জাগ্রত হয়। তো জয় মা শ্যামসুন্দরী, জয় মা কালী। পাপ করলে তার বিচার হবেই। মাকে বা ভাঙিয়ে ব্যবসা করলে, কোনো দেবীকে, একটা দেবীকে যদি দেবীকে ভাঙিয়ে ব্যবসা করা হচ্ছে, দেবী তার বিচার করবে না? যা তা বলা হচ্ছে, আমি তো ভিডিওতে দেখছি।
অনেকেই বলছে মাকে নোংরা কাপড়ে, নোংরা ওই যে একটা পলিথিন ব্যাগ, নোংরা পলিথিন ব্যাগে র্যাপ করে মাকে একটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে, মানে একটা ওই ট্রলির মধ্যে করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। মানে এটা যে ভগবান কোনো রকমভাবে মানে শুইয়ে নিয়ে গেছে, মানে অমানুষ, মানুষের নামে কলঙ্ক। আবার বড় বড় কথা ইউটিউবে সে নেকা কান্না, কি কান্না রে বাবা, তুমি কোথায় গেলে ভক্তরা, কোথায় গেলে ভক্ত? কেন ব্যবসা কমে গেছে বলে গায়ে জ্বালা ধরেছে? অভিশাপ দিচ্ছিস মানুষকে? তোদের বিচারটা ভগবানই করেছে। এবারও সময় আছে, শুধরে যা, সঠিক পথে যা, এবার মাকে নিয়ে ব্যবসা করিস না। জয় মা শ্যামসুন্দরী।